আমার কাছে যেটা ভালো খাবার মানে মজার খাবার, আপনার কাছে সেটা মন্দ খাবার। আমার যেটা খেতে ভালো লাগে সেটা আপনার ভালো নাও লাগতে পারে। আসলে সবার মুখের টেস্ট আমার মতো হবে না, এটাই স্বাভাবিক। ভিন্নতা তো থাকবেই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আজকে হবে মজার খাবার বিফ বিরিয়ানির ফুল প্রসেস। ইজি পদ্ধতিতে আজকে রান্না করে নিচ্ছি। দেখতে হলে আমার সাথে থাকুন। এদিকে বিভিন্ন বাদাম, জৈত্রিক, জায়ফল, জিরা আর কাঁচা পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি বিরিয়ানির মশলা হিসেবে। আর পেঁয়াজ বেরেস্তা করার পর আদা রসুন পেস্ট থেকে শুরু করে মরিচের গুঁড়া আর ব্লেন্ড করে রাখা বাদাম বাটার সাথে অন্যান্য মশলাগুলিও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লবণ, টমেটো সস ঘরে তৈরি করা, আর টক দইও দিয়ে দিয়েছি এখানে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে মশলা কষানোর উপরেই খাবারের মজাটা নির্ভর করে। মাংসটা যেহেতু রান্না করে নেব, মশলাটা ভালোভাবে আমি কষিয়ে ঢেলে দিয়েছি অন্য একটা পাতিলে। এখন আমি কষানো মশলার সাথে ভালোভাবে মাংসটা মিশিয়ে দিলাম। এই যে বলক উঠে গেছে, মাংসের গা থেকেও পানি ছেড়ে দিয়েছে। এখানে 2 কেজির পরিমাণ আমি মাংস রান্না করে নিচ্ছি বিরিয়ানির জন্য। আর চাল দিয়ে দিব 1.5 কেজি পরিমাণ। 2 কেজি চালের সাথে 2 কেজি মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিই অনেক সময়। তবে পরিমাণে একটু চালটা কম দিলে মাংসের চেয়ে বিরিয়ানিটা খেতে মজার হয় বেশি। আর এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এর গা মাখা হয়ে আসলে নামিয়ে নিতে হবে। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই যে এখানে মাংসের কালার দেখে বোঝা যাচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলও গা মাখা হয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখনই নামিয়ে নিতে হবে। এখন বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিতে হবে। একটা পাতিল বসিয়ে তাতে তেল ঘি দিয়ে বিরিয়ানির জন্য রান্না করা মাংস থেকে মশলাগুলি দিয়ে দিলাম আর মাংসটা একটু উঠিয়ে নিলাম। তারপর এই মশলার সাথে চালগুলি একটু ভেজে নিচ্ছি। তারপর লবণও দিয়ে দিলাম পরিমাণ করে। এখানে চালটা একটু ভেজে নিয়েছি, মশলাটার মধ্যে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম চালের 1.5 গুণ পরিমাণ পানি। এখানে আমি দুধও দিয়ে দিয়েছি, গাভীর দুধ দিয়ে দিয়েছি। তারপর রান্না করা মাংসও দিয়ে দিলাম। পানিটা একটু টেনে আসলে মাংসটাও দিয়ে দিয়েছি এখানে। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, কিশমিশ। আমার বাচ্চারা কিশমিশটা একটু কম পছন্দ করে, সেজন্য পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। একে একে সব কিছুই দিয়ে দিব এখানে। তারপর চালগুলি একটু নাড়ার মধ্যে রাখতে হবে, অতিরিক্ত নাড়া যাবে না, আবার কম নাড়লেও নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সবশেষে পাউডার দুধও দিয়ে দিলাম। পাউডার দুধটা দিলে কী হয়, টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আমার পেজে সবসময় মজার খাবার, ভালো লাগার খাবারগুলি, আমার ফ্যামিলির সবার পছন্দের খাবারগুলি আমি রান্না করে নিই। সবশেষে ঘিও দিয়ে দিলাম। ঘিটা দিলে আসলে সুন্দর একটা ফ্লেভার আসে সবার শেষে দিলে। আর এদিকে 25 মিনিটের জন্য আমি দমে রেখে তারপর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই যে হয়ে গেল আমার বিরিয়ানি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।